নিজের মাকে কখনো রান্না করে বলিনি মা খেয়ে নাও, কখনো বলিনি মা দাও তোমার কাপড়গুলো আজ আমি ধুয়ে দিই, কখনো বলিনি মা এসো তোমার মাথায় তেল দিয়ে দিই, কখনো মাকে বলিনি মা আজকে বাড়িটা আমি ঝাড়ু দিই, কখনো মাকে বলিনি মা এসো আজকে আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিই। তবুও মায়ের কোনো অভিযোগ ছিল না, ছিল একগুচ্ছ ভালোবাসা তার মেয়ের প্রতি। অথচ প্রত্যেকটা মেয়ে তার শাশুড়িকে বলে মা আজকে রান্নাটা আমি করি, আজকে আপনার কাপড় আমি ধুয়ে দিই, আজকে আমি আপনার মাথায় তেল দিয়ে দিই, আজকে সারা বাড়িটা আমি ঝাড়ঝাঁটা দিই, মা আজকের থালা বাসনগুলো আমি ধুয়ে দিই। প্রত্যেকটা মেয়ে তার শাশুড়িকে এসব কথা বলে, কিন্তু তার মায়ের বেলাতে কই কিছুই তো বলল না। তারপরেও তার মা তাকে একগুচ্ছ ভালোবাসা দিয়েছে। আর শাশুড়ি সংসারের এত এত কাজ করার পরেও শাশুড়ির কাছে যেন কোনো কাজই করেনি। এরপরেও মেয়েরা নাকি শাশুড়িকে মা ভাবে না, তাকে আপন ভাবে না। শাশুড়িরা বৌমার ওপর হিংসা করে, আরো কত কি বলে শেষ করা যাবে না। আসলেও বিয়ের পরে মেয়েরা এত এত কাজ করে, তারপরেও মেয়েদেরকে কথা শুনতে হয়। একবার শুধু বৌমাটাকে নিজের মেয়ে ভাবুন, তাহলে দেখবেন সেই মেয়েটা আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসবে। তাহলে দেখবেন সেই মেয়েটা আপনাকে মাথায় তুলে রাখবে। আর প্রত্যেকটা মেয়ে শাশুড়িকে নিজের মা ভাবো, তাহলে দেখবে তোমাদের সংসারের সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে।